নদীর বুকে জেগে ওঠা এক টুকরো ভূমি, একটি চর, দূর থেকে দেখতে যেন ছবির মতো সুন্দর। চারিদিকে বিস্তীর্ণ নদী, সবুজের সমারোহ, পাখির ডাক আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক শান্ত পৃথিবী। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে শত শত মানুষের সংগ্রাম, এক নীরব ইতিহাস। এখানে নেই পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা, নেই উন্নত চিকিৎসা, নেই জীবনের মৌলিক অনেক সুবিধা। বর্ষার বন্যা, নদীর ভাঙন আর প্রতিকূল পরিবেশের মাঝেও তারা হার মানেন না। হাসি মুখে বাঁচার চেষ্টা করেন, স্বপ্ন দেখেন একটি সুন্দর আগামী দিনের। তাদের সুখ দুঃখ আর প্রকৃতির অপার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এক কঠিন বাস্তবতার গল্প। চলুন শুরু করি নদী ও মানুষের এক জীবনযাত্রার কাহিনী। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমাদের একটি গ্রাম বাংলার চরে, যেই চরের নাম হয়তো আপনারা অনেকেই শোনেননি। তো আজকে সেই চরে যাব। এই চরটি কোথায়, এই চরের মানুষ কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, আর এই চরের রয়েছে প্রচুর মৎস্যজীবী। তারা এই গঙ্গার বুক থেকে কিভাবে মাছ ধরে, কত লোক মাছ ধরে, কি মাছ ধরা পড়ে, এই সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো আমার এই আজকের ভিডিওতে। তাহলে আমরা দেখি আমাদের এই গঙ্গার বুকে উৎপন্ন ছোট্ট একটি চর এবং সেই চরের মানুষের জীবন জীবিকা। গঙ্গা ভাঙতে শুরু করেছে আস্তে আস্তে, কিন্তু এই যে পাট গাছগুলো দেখছেন, পাট ক্ষেত, এই পাট ক্ষেতও আস্তে আস্তে গঙ্গা বক্ষে চলে যাবে। নদীর এপার ভাঙবে, ওপার গড়বে। তো ওইখানে একটা চরের সৃষ্টি হয়েছে। আর গঙ্গার স্রোত দেখুন এইখানটায়, জাস্ট যখন পাক খাচ্ছে না, যখন বেশি বৃষ্টি হয়, বেশি জল এদিক দিয়ে আসে বৃষ্টির ফলে, তো তখনই কিন্তু এই ভাঙনগুলো সৃষ্টি হয়। আর সবাই এইভাবেই যাতায়াত করছে। এদিক দিয়ে কিন্তু কোনো পাকা রাস্তা নেই, পুরো কাঁচা রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা। শুধু ওই ভ্যান বা সাইকেলে যাতায়াত করে এই দিক দিয়ে। এইভাবেই এই যে নৌকা আছে, এই নৌকাতে আমাদের পারাপার হতে হবে। নদীর বুকে ভেসে চলা এই খেয়া নৌকাটি শুধু একটি যানবাহন নয়, এটি দুই নদীর তীরের মানুষের জীবনরেখা। প্রতিদিন ভোরের আলো ফুটতেই শুরু হয় মানুষের ব্যস্ততা, কর্মস্থল অথবা স্কুল আর কলেজে যাতায়াত। এছাড়াও বাজারের কিংবা অন্যান্য প্রয়োজনের তাগিদে শত শত মানুষ এই নৌকোর ওপর ভরসা করে নদী পার হন। দিনের সবচেয়ে ব্যস্ত সময় সকাল ও বিকাল, যখন একের পর এক নৌকা মানুষকে পৌঁছে দেয় তার গন্তব্যে। তবে দুপুরের নীরব সময়ে বদলে যায় তার চিত্র। যাত্রী কম এলে প্রায় ৪৫ মিনিট পর পর একটি করে নৌকা চলাচল করে। এখন আমি গৌরনগর ফেরিঘাট থেকে যাচ্ছি মিলনগড়ের চরের দিকে, মানে মিলনগড় ফেরিঘাটের দিকে। তো এই ফেরি বলা যায় না, এটাকে নৌকা বলা যায়। এই নৌকাতে আপনাদের ৫ টাকা করে নেবে আপনার গৌরনগর চর থেকে মিলনগড় চরে আসতে। আর মোটামুটি ওই ২০ মিনিটের মতো রাস্তা, এই ২০ মিনিটের রাস্তা পেরিয়ে আমরা চলে আসতে পারবো। আজকে মেঘলা ওয়েদার, মেঘ করে আছে, তার জন্য এরকম ওয়েদারটা এমন লাগছে, বাট সুন্দর ওয়েদারটা। নাহলে রোদ থাকলে একটু বেশি গরম লাগে। আর এই জায়গায় প্রচুর মৎস্যজীবী রয়েছে, তারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। ছোটো ছোটো ডিঙি নৌকা, অন্য নৌকা, বিভিন্ন নৌকায় তারা মাছ ধরে। আর কী মাছ পায় এই সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন আমার এই আজকের ভিডিওতে। আর আপনারা জানতে পারবেন এই গৌরনগর চরে প্রাকৃতিক পরিবেশ কতটা মনোরম, সম্পূর্ণটাই। চলুন তাহলে যাই আমরা মিলনগড় চরের দিকে। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় এই চরের জেলেদের দিন। বিশাল নদীর বুকে একটি ছোট্ট টিনের তৈরি ডিঙি নৌকা, বা কারো আছে একটু বড় নৌকা। এটাই তাদের একমাত্র সম্বল, এটাই তাদের জীবিকার ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নামেন মৎস্যজীবীরা। কখনো প্রচণ্ড রোদ, কখনো প্রবল ঝড় এবং বৃষ্টি, আবার কখনো উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে জাল ফেলেন তারা মাছের আশায়। কারণ দিনের শেষে ধরা পড়া এই মাছই নির্ধারণ করে সকলের পরিবারের হাঁড়িতে ভাত উঠবে কিনা। এইদিকে রয়েছে যে নৌকাগুলি, সেই নৌকাগুলি মেইনলি মাছ ধরে। আর এই জায়গাটা দেখুন, একদম মানে নদীর পাশেই এই
সেই যেখান দিয়ে লোকজন যাতায়াত করে, এখানেই সেই ট্রলারগুলো দাঁড়ায় যেখানে ওপার থেকে এপারে লোকজন বা গাড়ি ঘোড়া যাতায়াত করায়। মাছ ধরা হয়ে গেল দাদা? এখন আবার যাবে? এরকম প্রচুর জেলে দাদারা রয়েছে যারা মাছ এভাবে ধরে। কখন কখন এরা বিকালবেলা সকালবেলায় ধরো? নাহলে সকালের দিকে আসো? বিকালবেলা মাছ কি কালকে সকালে বিক্রি হবে না বিকালে বিক্রি হয়ে যায়? কালকে সকালে বিক্রি করবে। তোমাদের তো এই মাছ ধরে জীবনযাপন চলে না? এইখানে মোটামুটি কি কি মাছ ধরে সবাই? সব রকম চিংড়ি, গলদা চিংড়ি, এরকম ছোট বড় সব রকম, বেলে, রিটে মাছ, সব রকমের মাছ হয় কম বেশি। সব রকমের মাছ হয় না কম বেশি? ইলিশের সময় তো তুমি বলে প্রচুর ইলিশ মাছ ধরা হয় না? হ্যাঁ, ওই ফাল্গুন মাসের দিকে বেশি। কেমন তখন এইখানে তো একদম জ্যান্ত ইলিশ পাওয়া যায়, তখন কেমন দাম হয় ইলিশ মাছের? দাম তখন কম থাকে, ছোট সাইজের ইলিশ। দাম কম থাকে না? মোটামুটি কি 300-400 টাকা কেজি হয়ে যায়? 400, 500, 300 মাঝে বড় হলে পরে দাম বেশি লাগে। আচ্ছা, মেনলি এখানে তোমার চিংড়ি মাছ আর হচ্ছে ওই বেলে মাছ ফেলে মাছ বেশি ধরে, রিটে মাছ, রিঠে মাছ। আর মাছ সব রকম। এখানে মোটামুটি কতজন মাছ ধরে? এমনি আলা লোক এই নৌকোগুলো সব মাছ, এই নৌকাগুলো সব মাছ ধরে না? এই ছোট নৌকোগুলো না, হ্যাঁ। সব মাছ। তা মোটামুটি 150 হয়ে যাবে প্রায় হয়ে যাবে এইখানে, না ওদিক দিয়ে হয়ে যাবে। টোটাল মিলে 150 হয়ে যাবে। আর এই যে যে দেখছি ঘাট পার হওয়ার জন্য যে নৌকাগুলো রয়েছে, কত সময় বাদে বাদে এটা চলে? এটা 45 45 মিনিট বাদে বাদে। এই বিকেল হচ্ছে তো এখন, হ্যাঁ। এই মাঝে করে আবার আরেকটা, আচ্ছা আচ্ছা, মানে মাঝে একটু বেশি দেবে তাই তো বিকালের সময়? ওই আরেকটা ট্রলার আছে না, হ্যাঁ। ওইটা দেবে। ও মানে বিকালে আর সকালের দিকে বেশি দেয়? 45 মিনিটের ফাঁকে আবার আরেকটা করে দেবে, লোক বেশি হয়ে যাবে। হুম। আর দুপুরবেলা যখন লোক কম হয় তখন 45 মিনিট বাদে বাদে, আর এমনি সময় এই এটা হয়। 45 মিনিট পরে পরে। এগুলোকে ট্রলার বলে নাকি? হ্যাঁ, ট্রলার। ওই পার থেকে এই পারে আসছে, কত টাকা নেয় ভাড়া নেয়? এ মানুষের নেয় 5 টাকা করে, আসতে যেতে 10 টাকা। আচ্ছা, মানুষের আসতে এসে 10 টাকা করে। আর এই বাইকগুলো কত টাকা করে নেয়? বাইকের নেয় 10 টাকা। আচ্ছা, একটা বাইক, একটা লোক। 10 টাকা টোটাল নাকি 15 টাকা? বাইক লোক 15 টাকা। কম বাইক আর মানুষ নেয় আপ ডাউনে 30 টাকা, মানে 15 টাকা করে। আর এক একজন লোকের এমনি যদি আমি যাই তাহলে আমার 5 টাকা নেবে, তাই তো? 5 টাকা নেবে যাওয়ার জন্য। নদীর বুকে ভেসে থাকা এই মানুষগুলোর জীবন যেন এক অনন্ত সংগ্রামের গল্প। অভাব, অনিশ্চয়তা আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করেই তারা এগিয়ে চলেছেন প্রতিটি দিন। এই একটিমাত্র ছোট্ট ডিঙি নৌকায় আঁকড়ে আছে তাদের কিছু স্বপ্ন, বেঁচে থাকার নিরন্তর লড়াইয়ের গল্প। এখান থেকে প্রতিদিন তারা এইভাবে জাল ফেলে মাছ ধরেন। যখন নদীতে বড় মাছ ধরা পড়ে সেই মাছ তারা না খেয়ে বাজারে বিক্রি করে, কারণ তারা জানে এই মাছটি বিক্রি করে যে অর্থ উপার্জন করবে তারা, তাতে তাদের সংসারের হয়তো আরও কয়েকটি দিন চলে যাবে। এভাবেই জীবন জীবিকা নির্বাহ করে এই মিলনগড় চরের জেলেরা। এখানে কি মাছ পাচ্ছেন? এখনো পাননি? ও, এমনি কি মাছ পাওয়া যায়? চিংড়ি, বেলে, আজকাল মাছ এই জোয়ার ধরেছে, এখন মাছ আছে। মেইনলি চিংড়ি মাছটা আর বেলে মাছটা বেশি পাওয়া যায় না? এইখানটা আজকে জাল দিয়েছে, আজকাল মাছ। ও জাল টেনে টানিয়ে দিয়েছে, তার জন্য মাছ আসছে না। ঠিক। আপনি কি প্রত্যেক দিন আছেন এরকম মাছ ধরতে? যেদিন ফাঁকা পান তখন, মানে শখ? কালকে এসেছিলাম, আর আজকে কালকে একটা 100 গ্রামের উপর মতন একটা চিংড়ি মাছ পেয়েছিলাম। আচ্ছা, বড় চিংড়ি তো তাহলে? 100 গ্রাম। ও, তারপরে মেঘ হলো না, হুম। পাইলে মেঘ হলে তখন বৃষ্টি হলে মাছ পাওয়া যায় না? না আরে মেঘ
ভয়ে চলে গেছেন, সেটাও ঠিক, যদি এরকম ইয়ে হয়। এখানেই বাড়ি আপনার? সাদা রঙের একটা স্কুল আছে, হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয়। স্কুলের পিছনে যে নতুন বাড়িটা। আচ্ছা আচ্ছা। আর তোমরাও কি মাছ ধরতে বসি দিয়ে? এই লালু, কেমন আছো? এই দেখুন এখানেও ভাইরা মাছ ধরছে বসি দিয়ে। কোনো মাছ পেয়েছো ভাই? এখনো পাওয়া হয়নি? আচ্ছা, তুমি তো মনে হয় বড় মাছ ধরার ইয়ে নিয়ে এসছো। এটা কি মাছ ধরবে? এটা সব চিংড়ি মাছ। এই একটা বাড়ি, চরের একদম সাইডে রয়েছে এই বাড়িটি, একদম বাঁশবাগানের মধ্যে, দেখতে পাচ্ছেন। এইভাবেই তারা জীবনযাপন করে। দেখি ঘরে কেউ আছে কিনা। ঘরে তো এখানে জামা প্যান্ট নেড়ে দিয়ে গেছে, দেখি। না, ঘরে কেউ নেই। দাদা কেউ আছেন? ঘরে কেউ নেই। দেখুন এইরকম এইখানে উনুনে রান্না করে। আর এরকম জায়গা, এই জঙ্গলের মধ্যে এই বাড়িটি। সবাই কিন্তু এখানের যেহেতু মাছ ধরে জীবিকা নির্বাহ করে, সবাই গেছে বাইরে। এখানের মেয়েরা কোথায় গেছে জানি না, কিন্তু ছেলেরা ডেফিনেটলি মাছ ধরতেই গেছে। দেখুন এরকম এই জায়গা। আবার এই সাইড দিয়েও একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়েও এদিক দিয়ে যাওয়া যায়, মানে চরের দিকে। দেখুন এই বাদাম গাছ, আর এরকম সবাই মিলে বাদাম ছাড়াচ্ছে। আপনাদের কি নিজেদেরই জমিতে না ই করছেন? আচ্ছা, এটা মোটামুটি কি মাটিতে হয় বেশি ভালো? বালি মাটিতে ভালো হয় না? এটা কখন তোলা হয় মেইনলি, মানে এই সময়টায়? আর বোনা হয় কখন? মাঘ মাসে। মাঘ মাসে বোনা হয়, আর এই ইয়ে জ্যৈষ্ঠ মাসে তোলা হয়। হ্যাঁ, তাহলে এই দেখুন সবাই মিলে কত সুন্দর বাদাম ছাড়াচ্ছে। সব মাঠে, মানে আপনার দেখি সবাই মিলে বেশ আনন্দের সহিত এই ইয়েটা করছেন। হ্যাঁ, আচ্ছা। এখানে কি কি, মানে এই যে চরটায় কি কি ফলন হয়? মানে সবজির সময় সবজি, ধানের সময় ধান, মানে পুরো। দেখুন এরকম তুলে আপনাদের এখানে দিয়ে যাচ্ছে, আপনারা পুরো এই ছাড়িয়ে, তারপরে এটাকে এবার ধোয়া হয় নাকি এইভাবে বিক্রি করা হয়? রোদে দিয়ে তারপরে। এই দেখুন এই ভাই কত সুন্দর ছাড়াচ্ছে বসে বসে। ভাই পড়াশোনা করো তুমি? কোন ক্লাসে পড়ো? 6-এ? 6-এ পড়ে ভাই। কোন স্কুলে পড়ো তুমি? কোন স্কুলে পড়ো? 6-এ পড়ো। কোন স্কুলে? হাই স্কুলে পড়ো। হ্যাঁ, 6-এ তো প্রাইমারি থেকে হাই স্কুলে উঠে যাচ্ছে। এই দেখো আর একটা ছোট্ট বাচ্চা। তুমি কি করছো এখানে? তুমি কি করছো? আর এরকম বস্তায় বস্তায় ভরা হয় না পুরো? আচ্ছা, পুরো বস্তা ধরে মাপা হয় এখানে। এরকম দেখুন দিদাও এখানে, মানে সবাই মিলে এখানে বেশ গল্প করতে। সারাদিনই কি করছেন? ও বেশ, এখন আরো আসবে? মানে আপনারা এই কজন রয়েছেন, আরো লোকে আসবে? মানে এই পুরো বাদাম যেটা রয়েছে আজকের মধ্যে তুলতে হবে? তা এইখান দিয়ে থেকে যাবে, চুরি হয়ে যাবে না? দেখুন এরকম সবাই মিলে, দেখুন সবার সামনে একটা করে গামলা রয়েছে, আর এভাবে ছিটছে। সব গামলায় করে রাখছে। ডাইরেক্ট এরকম বস্তা রাখলে তো কষ্ট কম হয় নাকি? আচ্ছা, কাটা করাটা কি বলে? মানে আমি জানি না তো। আচ্ছা, ওজন। আচ্ছা, ওজন করতে হবে। আমি জানি না কাটা করাটা কি বলে, তাই জিজ্ঞাসা করলাম।
মেপে তারপরে এ করতে হবে। ও আচ্ছা, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আবার দেখা হবে কখনো। এই আন্টিরা আমাকে এক গোছা মানে কতগুলো বাদাম দিল দেখুন। আর এখানে ইন্দ্রা কত সুন্দর মজা করে আনন্দের সহিত এখানে তারা এই বাদাম বাছছে। এরকমই কিন্তু গ্রাম বাংলায় বেশ সুন্দর সুন্দর মুহূর্ত পাওয়া যায়। আপনারা যারা যারা এই মিলনগড় চরে মৎস্যজীবীরা কি করে মাছ ধরে আর এই চরের মানুষেরা কিভাবে রয়েছে, তাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ করে, এই সম্পূর্ণটাই আমার এই আজকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হয় পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।